কলকাতা কর্পোরেশনের অন্যতম সমস্যা পার্কিং এবং কলকাতার অন্যতম যে জায়গা মার্কেট সংলগ্ন নিউ মার্কেট এবং ধর্মতলা চত্বরে এই পার্কিং অন্যতম বিষয়। তবে সেই পার্কিং সমস্যা সমাধান করতে গিয়ে কার্যত কলকাতা কর্পোরেশনকে নাজেহাল হতে হয়। খোদ মেয়রের গাড়ি বেরানোর সময়ও পুলিশ আধিকারিকদের কার্যত ন্যাজে গোবরে হতে হয়, এমনটা মেয়রের যারা কাউন্সিলের সদস্য তারাও যেমন বলেন, অন্যদিকে সজল ঘোষ সেই দাবি করলেন। তবে সেই সমস্যার সমাধান কিভাবে সমাধান হবে সেটা তো দেখার বিষয়। অন্যদিকে আমরাও ঘুরে দেখলাম সত্যি ধর্মতলার চত্বরে পার্কিং সমস্যা এবং যে বিভিন্ন জায়গায় যত্রতত্র গজিয়ে ওঠা বিভিন্ন অস্থায়ী যে হকার তাদেরও কি দাপাদাপি, সত্যি ছবিটা কি সত্যি সাধারণ মানুষের ক্ষেত্রে সমস্যার? ঘুরে দেখলাম আমরা। আমি এই মুহূর্তে মেন রোডে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ গাড়ি একদিকে আসছে এবং প্রাণের ঝুঁকি নিয়ে একের পর এক যারা পথচারী তারা কিন্তু রাস্তা পারাপার হচ্ছেন। তবে তারা কিন্তু ফুটপাথ ব্যবহার করে না, কিন্তু আমি যদি ফুটপাথ ব্যবহার করতে চাই আমি ফুটপাথে উঠলাম, কিন্তু উঠে যাব কিভাবে? কারণ ফুটপাথে রয়েছে দোকান। এই দোকান থাকার কারণে কিন্তু সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারা কিন্তু এই ফুটপাথটা ব্যবহার করতে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে তাদেরকে এই মেন রোড দিয়ে হাঁটতে হচ্ছে এবং মেন রোড দিয়ে হাঁটার সময় প্রাণের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে। একদিকে গাড়ি যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, একের পর এক বাইক যাচ্ছে, আমাকে প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে মেন রোড দিয়ে হাঁটতে হচ্ছে। আমি ফুটপাথ ব্যবহার করতে পারবো না, কারণ ফুটপাথে রয়েছে অনেকগুলো দোকান। মেয়রকে সেটাই বলতে শোনা গেল যে এই সমস্যার সমাধান করতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তিনিও একই কথা বলেন, এই সমস্যা কিভাবে সমাধান হবে। তবে সমস্যার সমাধান কিভাবে হবে সেটা কিন্তু বিষ বাউ জলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল সমস্যার সমাধান করতে, কিন্তু সেই সমস্যার সমাধান করতে না করতে আবারও সমস্যা। আবারও বলছি, আমি যদি এই ফুটপাথ দিয়ে হাঁটি, ফুটপাথ দিয়ে আমি হাঁটতে পারবো না, কারণ সেটা আস্ত একটা দোকানে রূপান্তরিত হয়েছে। স্বাভাবিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। না না ঠিক আছে, আমার আমার কথা আছে কি, আপনার যে সমাধানটা আছে কি কর্পোরেশনকে এটা ভাবতে হবে। কর্পোরেশন কি দিন পর দিন আপনার ক্রাউডটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর নিউ মার্কেটটা পুরো অলরেডি গাড়ি পার্কিং হয়ে যাচ্ছে, এখান থেকে পুরো পার্কিং হয়, লোকটা আসা যাওয়া করে, ফেস্টিভ্যালে অনেক অসুবিধা হয়, ঠিক আছে। সেটা নিয়ে আমাদের মেয়র সাহেবকে কর্পোরেশনকে সেটা ভাবতে হবে। সেটা অনেক সাল থেকে এটা প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে না, এটা নতুন তো কিছু নেই, সেটা অনেক সাল থেকে করে যাচ্ছে। সেটা কর্পোরেশনকে মধ্যে এটা ভাবতে হবে, অনেক চিন্তা ভাবনা করে সেটা কিরকম করে লোককে সুবিধা দেওয়া যায়। কেন কি পার্কিং নিয়ে একটা কনজেস্টেড হয়ে যাচ্ছে। আর হকার বি আছে, হকারটা তো সেখানে সবসময় বসে আর দাওয়া লাগায়, আজ থেকে না 50 সাল 40 সাল থেকে আছে, ঠিক আছে না। তো তাহলে আপনার পার্কিংটা নিয়ে সেটা চিন্তা ভাবনা করে কর্পোরেশনকে সেটা কিরকম লোকটা যেতে পারে আর সেটা গাড়িটা যেতে পারে সেটা চিন্তা ভাবনা করে আমাদের মেয়র সাহেবকে কর্পোরেশনকে এটা চিন্তা ভাবনা করতে হবে। সেটা হলে ভালো হবে, এটা হলে ভালো হবে। আপনি হাঁটছেন কেন? গাড়ি ধরে চলে যাচ্ছি, মেট্রো দিয়ে যাচ্ছি। কিন্তু এই যে গাড়ি এখান থেকে গাড়ি তো যাতায়াত করছে, আপনি ফুটপাথ দিয়ে হাঁটার কথা, মেইন রোড দিয়ে। কিন্তু কি করে ফুটপাথের উপরে কি করে যাব? দেখছেন তো দোকান আছে, তাহলে তো আমি রোড মধ্যে যেতে পারবো, এমনি তো ফুটপাথে তো যেতে পারবো না। পুরসভার বাইরে গেলে আপনি পার্কিং আর হকার আপনি দেখুন না, অনেক দূরে যেতে হবে না। মেয়র নিজে গিয়ে হেঁটে হেঁটে পার্কিং সাফ করেছিলেন, আজকে সেই পার্কিং এর কি অবস্থা হয়েছে? সেই হকারদের আজকে কোথায় তারা? কলকাতা পুরসভার নিজস্ব মার্কেট, হক মার্কেট, সেই হক মার্কেট তো উঠে যাওয়ার মুখে। কর্পোরেশনের বাজেট অধিবেশনের অন্যতম বিষয় হয়ে উঠল পার্কিং, এবং পার্কিং সমস্যা নিয়ে কার্যত নাজেহাল সাধারণ মানুষ, এবং সেই বিষয়টা বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে বলতে দেখা গেল। এবং আমি এই মুহূর্তে রয়েছে কলকাতা কর্পোরেশন, এবং কলকাতা কর্পোরেশন থেকে ঢিলছড়া দূরত্বে একাধিক গাড়ি পার্কিং এর জায়গা এবং এইরকম অনেক অস্থায়ী দোকান রয়েছে, যেই দোকানগুলোর কারণে সাধারণ মানুষকে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যদিকে পার্কিং অর্থাৎ ধর্মতলা চত্বরে একদিকে পার্কিং যন্ত্রণা, অন্যদিকে যারা হকার, অস্থায়ী হকার, অর্থাৎ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি একবার দেখাই যে এই যে রাস্তা, সেই রাস্তায় মেয়র এই রাস্তা দিয়ে, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সেখান থেকে মেয়র ঢোকে এবং সেখান থেকে কার্যত বেরায়, এবং সেই রাস্তার মাঝে দেখা গেল যে এতগুলো অস্থায়ী দোকান। আমি একবার দেখাবো, পরপর অস্থায়ী দোকান, এবং সেই দোকানগুলো যেমন রয়েছে এবং এই অস্থায়ী দোকানগুলোর পাশাপাশি পার্কিং কিন্তু অন্যতম সমস্যা। এই মুহূর্তে দেখাবো একাধিক গাড়ি পার্কিং রয়েছে এবং সেখানে কিছু
কিছু রেজিস্টার্ড পার্কিং, কিছু আনঅথরাইজড পার্কিং রয়েছে, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সেই সমস্যার সমাধান কিভাবে হবে, কলকাতা কর্পোরেশনের কাছে কিন্তু কোনো রকম তার তদারকি করার বা ব্লু প্রিন্ট করার বা সমস্যা কিভাবে সমাধান হবে তার নির্দিষ্ট কোনো সুপরিকল্পনা নেই, যার কারণে সমস্যা কার্যত শুধু সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই, সেই ছবি কার্যত ধরা পড়ছে। তবে সাধারণ মানুষ বলছে মেয়রকেই ভাবতে হবে কিভাবে এই সমস্যার সমাধান হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম কিছুদিন আগেই যে ফুটপাতে দোকান তুলে দিতে, কিন্তু তারপর আবার যেই কি সেই, কিন্তু সমস্যার সমাধান কবে হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।